আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। তো প্রথমে হচ্ছে আমি এখানে আজকে পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর এখানে চালটাকে সিদ্ধ করার জন্য কিছুটা আস্ত জিরে, তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়েছি। আপনারা এখানে শাহি জিরে গুঁড়াটা থাকলে সেই শাহি জিরাটা দিবেন, আর শাহি জিরা ছিল না বলে আমি হচ্ছে এখানে আস্ত জিরাটা দিয়েছি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এরকম করে 80% সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে বিরিয়ানির মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা আমি মনে করি এটা ছাড়া বিরিয়ানি একদমই অসম্পূর্ণ। তো পেঁয়াজ বেরেস্তাটা ভাজতে দিয়ে আমি এখানে হচ্ছে চিকেনটাকে মেরিনেট করে নেব। এখানে আমি অল্প পরিমাণেই চিকেন নিয়েছি, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজ এবং জিরা বাটা একসাথে সেটা দিলাম, আর স্বাদ মতো লবণ, হাফ চামচ করে ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচ জিরার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম 1 চামচের মতো। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়োটা দেইনি। তারপর হচ্ছে 2টা এলাচ দিয়ে আর একটা তেজপাতা দিয়ে এটাকে সুন্দর করে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এখানে এই তো পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে প্রায়। আমি হচ্ছে এটাকে এখন নামিয়ে এর ভিতরে হচ্ছে আলু ভেজে নেব। বিরিয়ানিতে কিন্তু আলু ছাড়া একদমই ভালো লাগে না। আলুটাকে আমি একটু লবণ দিয়ে ভেজে নেব। চাইলে আপনার যদি ফুড কালার থাকে সেটা ফুড কালারটা একটু মিক্স করে দিতে পারেন, তাহলে আলুটা কালারফুল আসে, দেখতে সুন্দর দেখা যায়। এটা একদমই অপশনাল। তো এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিই, এমনি কাঁচাই আর কি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা সিদ্ধ করেও নিতে পারেন, এটা একদমই পছন্দ মতো। তারপর হচ্ছে এপাশ ওপাশ উল্টে একটু হালকা ব্রাউনিশ হলেই আমি নামিয়ে নেব। এই তো আলুটা এরকম পর্যায়ে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলোকে সুন্দর করে সাইজ মতো বসিয়ে দেবো। আলুগুলোকে উপরে দিয়ে নিচে চিকেনগুলোকে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে যে চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চালটাকে কিন্তু সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি যাতে একদম বেশি কুক হয়ে না যায়। তারপর হচ্ছে এখানে আমার হচ্ছে জর্দা রঙটা ছিল না, তো আমি একটু হলুদের গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়েছি। তারপর হচ্ছে এখানে কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিলাম, আর হচ্ছে ধনিয়া পাতা, ফ্রোজেন ধনিয়া পাতা ছিল তো আমি সেটাই দিয়েছি। এখন হচ্ছে কেওড়া জল দিলাম, এটার 1 মুখা, আর 3 থেকে 4 ফোঁটা হচ্ছে বিরিয়ানি যে সেন্টটা সেটা দিলাম। আর এখন হচ্ছে 3টা কাঁচামরিচ এর ভিতর হচ্ছে একটু দিয়ে দিলাম, এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। পরে হচ্ছে দিয়ে এটাকে জাস্ট ঢাকনা বন্ধ করে ছিদ্রটা অফ করে এটাকে আমি 20 থেকে 25 মিনিটই হয়ে যায়, বেশি লাগে না। আপনারা যদি চান চুলা আঁচটা কমে 30 মিনিট রাখতে পারেন, তাহলে এটা ভালোভাবে কুক হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন এটা একদম হয়ে গেছে। 30 মিনিট পরে আমি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো হয়েছে। এটা মানে দেখি আর কি মনটা জুড়িয়ে গেল, একদম ঝুরঝুরে। আর অনেকে প্রশ্ন থাকতে পারে, আপু এভাবে কি রান্না করলে আলু সিদ্ধ হয় বা চিকেন সিদ্ধ হয় কিনা? আপু আমি যেহেতু এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না, খুব কম সময় হয়ে যায়। আর আমি তোমাদেরকে খেয়েও দেখাবো, ভেঙে দেখাবো যে কতটা পরিমাণে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা যদি দেশি মুরগির মাংস দিয়ে করতে চাও সেক্ষেত্রে আমি বলবো মুরগির মাংসটা একটু কুক করে নিবা, 50% কুক করে তারপর হচ্ছে দমে রাখবা, তাহলেই হয়ে যাবে। এই তো আমি হচ্ছে একটা প্লেটে নিয়েছি, বড় প্লেট করে নিয়েছি। আজকে আমি এবং আমার ছেলে দুজন দুপাশে বসে খাবো। তো প্রথম হচ্ছে আমি আমার ছেলের রিয়াকশনটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখে। এটা কিন্তু অনেক বেশি গরম ছিল, ও হাতে নিতে পারছিল না, 2-1টা দানা মুখে নিচ্ছিল আর একদম এরকম করতেছিল। তারপর এখন হচ্ছে আমি খেয়ে বলবো যেটা কেমন হয়েছে। আর আমার ছেলে খাচ্ছে আর আমার বলতেছে 2 হাত দিয়ে বলতেছে। মাশাআল্লাহ, অনেক বেশি মজা ছিল বিরিয়ানিটা। আমি কল্পনাও করি না এতটা ভালো হবে। খুবই কম সময়ে সিম্পলভাবে রান্না করা যায়, কোনো ঝামেলাবিহীন আর কি। আর আলুটা দেখতে পাচ্ছ একদমই নরম হয়ে গেছে। আর বিরিয়ানিটা প্রচুর গরম ছিল, এর জন্য আমার ছিঁড়তে একটু কষ্ট হচ্ছিল, ভাঙতে আর কি, কারণ হাতটা ছাকা লাগছিল বারবারে। এখন হচ্ছে একটা চিকেনের পিস ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ।